পেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা দাখিল থেকে আলিম শ্রেণীতে উন্নীত হওয়ায় শুকরানা সমাবেশ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা দাখিল থেকে আলিম শ্রেণীতে উন্নীত হওয়ায় শুকরানা সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি হামদুল্লাহ আল মেহেদির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থাপন মন্ত্রণালয় সাবেক সচিব AFM সুলাইমান চৌধুরী। পেরিয়া মাদ্রাসাতুল বানাত আলিম মহিলা মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নুরুন্নবীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 PP অ্যাডভোকেট বদিউল আলম সুজন, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবদুল্লাহ হিল বাকি খান, পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি, মন্তলি ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, হাপানিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নেসার উদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, জামায়াত নেতা কাজী নূরে আলম সিদ্দিক, পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান মনো, প্রফেসর নজরুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন আশারকোটা ডাক্তার জোবাইদা হান্নান স্কুল অ্যান্ড কলেজ অধ্যাপক শাহজাহান, মাদ্রাসা দাতা সদস্য ডাক্তার আবু তাহের, মাস্টার আব্দুল বারেক মজুমদার, সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম মেম্বার সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিন উদ্দিন মিয়াজি। আমি দুনিয়া में क्या मतलब है, मदरसा है अपना अपना, मरेंगे हम किताबों पर रखो का अपना अपना। ওই বাড়িতে বলছিলেন যে আমি মাদ্রাসায় লেখাপড়া করতে করতে আমার মৃত্যুটা যেন এই বইয়ের উপরে হয়, আবার আমার মৃত্যুর উপরে যেন দুনিয়ার কোনো কাপড়ের কাপড় দ্বারা যেন আমাকে দাফন করা না হয়, আমাকে যেন এই বইয়ের পাতা দিয়ে যেন আমাকে কি করা হয়, দাফন করা হয়। এর জন্য শিক্ষার্থীদেরকে ছাত্রীদেরকে বলবো, আমাদের একমাত্র কাজ হবে লেখাপড়া এবং শেখা জানা। এই উদ্দেশ্যে আমাদের প্রয়োজনীয় কাজ ব্যতীত সারাদিন তোমরা অতিবাহিত করবা শুধু লেখাপড়ার কাজে। মাদ্রাসায় নিয়মিত আসবা এবং ভালো ফলাফল অর্জন করবা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ওনার একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলছেন, প্রকৃতি মানুষকে একটা বিষয়ে যখন অনেক বেশি দেয়, অন্য বিষয়ে ওনাকে একটু কম দেয়। কিন্তু আজকে এখানে যে দুইজন অতিথি আছেন, হুমায়ুন আহমেদ তখন বলছিলেন যে শ্রেয়া ঘোষালকে কণ্ঠও দিছে, সুন্দরীও বানাইছে। তো আজকে যে দুইজন অতিথি এখানে আছেন, ওনাদেরকে যোগ্যতাও দিছে এবং অন্যান্য সকল সাইডেও ওনাদেরকে আল্লাহ অনেক উপরে উঠাইছে। আজকে যে প্রধান অতিথি সুলতান চৌধুরী সাহেব, BCS-এ অ্যাডমিনে যারা অফিসার হন, তাদের প্রথম লক্ষ্য থাকে উপজেলা নির্বাহী অফিসার হওয়া, টিনও হওয়া। উনি টিনও হয়েছেন। এরপর লক্ষ্য থাকে যে একটু লাভজনক পদে যাওয়া। উনি ওই লাভজনক পদে ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব ছিলেন দীর্ঘদিন। এরপরে তার টার্গেট থাকে DC হওয়া, জেলা প্রশাসক হওয়া। উনি জেলা প্রশাসক হয়েছেন। এরপরে মনে করে যে আমি সংস্থাপন সচিব, ক্যাবিনেট সচিব বা প্রধানমন্ত্রী মুখ্য সচিব যদি হইতে না পারি, অন্তত জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হওয়া যায়। উনি ওইটাও হয়েছেন। এরপরে উনি সংস্থাপন সচিব হয়েছেন। সংস্থাপন সচিবের কাজ হলো সকল সচিবদের যাত্রী নিয়ন্ত্রণ করেন। ওনার বাসায় একাধিকবার আমি গেছি, খাওয়া দাওয়াও করছি, ওনার মেহমানদারি গ্রহণ করছি। ওনার বাসায় গেলে ওনার বাসার যে পরিবেশ বলতে মানে বাসাটা যে ধরনের, ওই সচিবালয়ের একজন দুষ্কর কেরানির বাসা আরো সুন্দর থাকে। উনি সততার পরীক্ষায় প্রশ্নাতীতভাবে উত্তীর্ণ। শিক্ষিত মানুষের কোনো অভাব আছে? অভাব। যারা কোটি কোটি টাকা পাচার করলো তারা কি অশিক্ষিত ছিল? অশিক্ষিত ছিল না? যারা দুর্নীতি করলো, ঘুষ খেলো, তারা কি অশিক্ষিত ছিল? তারা তো শিক্ষিত ছিল। আজকে আমাদের সমাজে কিসের অভাব? আমাদের সমাজে অভাব হচ্ছে ভালো মানুষের। আজকে আমাদের ভালো মানুষের অভাব। আজকে আমাদের সমাজে যদি ভালো মানুষ থাকতো তাহলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না। আজকে আমাদের সমাজে যদি ভালো মানুষ থাকতো, একজনের সম্পত্তি আরেকজন জোর করে দখল করতে পারতো। আজকে আমাদের সমাজ যদি ভালো মানুষ পরিচালনা করতো, তাহলে সমাজ পরিচালনা করে বৈষম্য আমরা দেখতে পেতাম না। ঠিক কিনা বলেন? ভালো মানুষ হওয়ার জন্য সুশিক্ষা প্রয়োজন, আর সুশিক্ষাই হচ্ছে আগামী দিনে উন্নত জাতি গঠনের একমাত্র সোপান।
এই কুলাঙ্গারেরা আমাদের আপনাদের সম্পদ লুট করে, আমার আপনার টাকা নিয়ে যায়, তারা ঘুষ খায়, তারা চুরি করে, তারা বিদেশের সম্পদ পাচার করে, কিন্তু নামের শেষে তাদের বিরাট ডিগ্রি থাকে, ওরা দেখায় যে ওরা শিক্ষিত। এমন শিক্ষিতের আমাদের দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের রিজিকের মালিক, এইটা আমরা মুখে বলি, বাস্তবে কাজ কর্মে আমরা এগুলি বিশ্বাস করি। যদি করতাম তাহলে ওই ফকিরের প্রতি, ওই গরিবের প্রতি আমার আস্থা থাকতো, তাদেরকে সম্মান করতাম, ইজ্জত করতাম, কারণ ওনারা আমার চাকরিদাতা, মানে আমার মালিক। ওনারা আমার চাকরিদাতা অর্থ হলো আমার মালিক মনিব, আর আমি তাদের গোলাম। এই জন্য আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, তো আল্লাহ হলেন মালিক আর আমরা হলাম আল্লাহ গোলাম। আল্লাহ কিভাবে রিজিক দিয়ে থাকেন এই সম্পর্কে না আছে আমার কোনো পড়াশোনা, না আছে কোনো চিন্তা ভাবনা, না আছে কোনো জিজ্ঞাসা, আরে আমার ঈমান ঠিক আছে কিনা এইটাও তো আমি ঠিক মতো বুঝি না। আমার নৈতিক শিক্ষা যদি থাকতো তাহলে অন্যায়গুলি করতাম না, অন্যায় যদি না করতাম তাহলে সমাজে এত বিশৃঙ্খলা হতো না, সমাজে অর্থনৈতিক একটা ভারসাম্য আসতো, সকলেই ভালো থাকতো, শান্তিতে থাকতো, সুখে থাকতো। এই যে মাদ্রাসায় আপনারা লেখাপড়া করছেন, আলহামদুলিল্লাহ মেহেদী সাহেব সহ আমরা দুজনে বেশিরভাগ সময় আমার ড্রয়িং রুমে বসে কোথায় কোথায় যোগাযোগ করা দরকার এই আলিমের অনুমোদন পাওয়ার জন্য। আমার নিজেরও একটা মাদ্রাসা আছে আমার গ্রামে, ওই জন্য বলছি ফেনুয়া মহিলা মাদ্রাসা, ওইটাও আলিমের অনুমোদন পাইছে আপনাদের সঙ্গে একসঙ্গে। তো এই দুইজনে এই কাজগুলি করতাম, অনেকদিন একসঙ্গে করেছি। তো আমাদের নিয়ত পরিষ্কার ছিল বলে আল্লাহ সাফল্য দিয়েছে। আপনারা এখন আলিমে লেখাপড়া করছেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।